হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ওয়ার্কলাইফটেক। আমি ইকো ফারহান আপনাদের সঙ্গে আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি কিভাবে গুগল শিটের ডেটা অটোমেটিক্যালি সিনক্রোনাইজ হবে অথবা একটি শিট থেকে আরেকটি শিটে অটোমেটিক্যালি ট্রান্সফার হবে। তো কিভাবে এই অটোমেটেড ট্রান্সফার বা সিনক্রোনাইজ সিস্টেম ডেটার ক্ষেত্রে চালু করা যায়, তো গুগল স্প্রেডশিট থেকে আজকে সেটা শিখে নেব। তো চলুন শেখা যাক। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল স্প্রেডশিটটি ওপেন করা রয়েছে। এটি হচ্ছে এক্স শিটের আন্ডারে এই ডেটাগুলো দেখতে পাচ্ছেন। এরপরে ওয়াই শিটে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ওয়াই শিটে এরকম কিছু ডেটা রয়েছে, আর ডান সাইডে টপ শিট রয়েছে। তো এই যে এক্স শিটের ডেটা, এই এক্স শিটের ডেটা কিন্তু খেয়াল করে দেখুন টপ শিটে কিন্তু অলরেডি সিনক্রোনাইজ করে ট্রান্সফার করা রয়েছে। তো এখানে আমরা এক্স শিটের পাশেই ওয়াই শিটের ডেটাগুলোও মূলত টপ শিটে কীভাবে অটো সিনক্রোনাইজ করে ট্রান্সফার করা যায় সেটি শিখব আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন টপ শিটের ঠিক এই জায়গাতে যেখানে সিলেক্ট করে রেখেছি, এখানে মূলত ওয়াই শিটের ডেটা আমি অটোমেটিক্যালি ট্রান্সফার করব। তো তার আগে আরেকটি পরীক্ষা করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে অলরেডি এক্স শিটে কিন্তু আমার টপ শিটের সঙ্গে সিনক্রোনাইজেশন করা রয়েছে। খেয়াল করে দেখছেন এক্স শিটে কোনো কিছু লিখলে টপ শিটেও কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন আমি 22 পরে আবার 55 লিখলাম, টপ শিটে এসে খেয়াল করুন এখানেও কিন্তু সেই ডেটাগুলো সিনক্রোনাইজ হয়ে গেল। তার মানে এক্স শিটের এই যে তিনটি কলাম এবিসি, এই তিনটি কলামে কোনো কিছু পরিবর্তন আনলে টপ শিটেও সেটি পরিবর্তন আসবে। তো ওয়াই শিটের ডেটাগুলো টপ শিটে কীভাবে ট্রান্সফার করব? তো এই জন্য যেটি করতে হবে, টপ শিটের যে জায়গা থেকে আসলে আমি ওয়াই শিটের ডেটাগুলো চাচ্ছি ঠিক সেই জায়গাতে, টপ শিটের ঠিক সেই জায়গাতে আমাকে ক্লিক করে মাউসের কার্সারটি রাখতে হবে। এখানে ইকুয়াল সাইন চিহ্ন দিতে হবে, এরপর ফর্মুলা লিখতে হবে এইভাবে যেমনটি আমি লিখছি যে ইম্পোর্ট রেঞ্জ। এটা লেখার পরে এই বড় হাতের যে ইম্পোর্ট রেঞ্জ শো করবে সেখানে ক্লিক করলেই তার ডান পাশেই কিন্তু আর একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে। এরপর একটি কোটেশন মার্ক ব্যবহার করবেন যেভাবে আমি দেখাচ্ছি। এরপরে আপনি ওয়াই শিটে ক্লিক করে উপরের যে অ্যাড্রেস বার থেকে লিঙ্কটি পাবেন সেটা আপনি কপি করে নেবেন। কপি করে টপ শিটে আবার ফেরত আসবেন, এসে যে ফর্মুলার জায়গাটি সেই কোটেশন মার্কের পরেই আপনি সেই লিঙ্কটি পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এভাবে আমি পেস্ট করলাম। এখন পেস্ট করা হয়ে গেলে তারপর কোটেশন মার্কটি ক্লোজ করতে হবে, এটি অটোমেটিক্যালি ধরে নিয়েছে। তো তারপর একটি কমা দিতে হবে, কমা চিহ্ন দিয়ে তারপর আপনাকে যেটি করতে হবে মূলত আবারও একটু ওয়াই শিটে চলে যেতে হবে। তো আপনাকে ওয়াই শিটের ওয়াইটি লিখতে হবে। সেটি লেখার জন্য আপনাকে যেটি করতে হবে কোটেশন মার্ক দিয়ে তারপর ওয়াই লিখতে হবে এবং তারপরে এরকম একটি আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে এবং ওয়াই শিটে চলে গিয়ে আপনাকে দেখতে হবে যে কতটুকু ডেটা আপনি পার করবেন। এক্ষেত্রে আমি A1 থেকে সি কলাম পুরোটাই নেব, যার কারণে আমি কিন্তু ফর্মুলা টপ শিটের যেখানে লিখছি সেখানে লিখে দিচ্ছি A1, তারপর এটাকে দুটি ডট চিহ্ন, এটার চিহ্ন আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না, এটার সাংকেতিক নামটা আসলে কি হবে। তারপর সি লিখে দিলাম, A1 থেকে সি, তারপর কোটেশনটি ক্লোজ করলাম এবং ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করলাম করে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করলে আপনাদের ক্ষেত্রে অ্যালাউ অ্যাক্সেস অপশন আসতে পারে, আপনারা অ্যালাউ অ্যাক্সেস করে দেবেন অথবা সরাসরি কিন্তু ডেটা এরকম সিনক্রোনাইজ হয়ে ট্রান্সফার হয়ে আসবে। যেমনটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াই শিটের যে ডেটাগুলো সেগুলো কিন্তু টপ শিটে চলে এসেছে। তো এখন আমরা একটু পরীক্ষা করে দেখব যে ওয়াই শিটে কোনো কিছু লিখলে সেটি কি টপ শিটে চেঞ্জ হয় কি না। তো আমরা এখন লিখছি LDF লিখলাম, ওয়াই শিটেও খেয়াল করে দেখছেন, টপ শিটেও খেয়াল করলেন এটি পরিবর্তন হলো। আবার LDF মুছে এখানে আমরা লিখলাম HGY, টপ শিটে গিয়েও দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু অটো সিনক্রোনাইজ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা অটো সিনক্রোনাইজেশন চালু করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।